ইবাদত করবে। কি করবে? একমাত্র ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে একটা জানতে চাই। আমার তো জানার বয়স হয় নাই, জানার বয়স না হয় আপনি আমাকে বিয়ে করেছেন, ঠিক কেনা বলেন? আমি তো ছোট মানুষ, আমাকে পুতের মতন আমার বাড়ি ছিল না, বলছিল না। আপনি কি এত উন্নতির জন্য এত কষ্ট করেছেন? আপনার যদি এখন আমি রক্ত দেখি, আমি তো আইনা সহ্য করতে পারি না। আপনার যদি এখন আমি চোখে পানি দেখি, আমি তো আশা কিছুটা সহ্য করতে পারি না। আপনার কি জন্য এখন আমি রক্ত দেখলাম, আমি তো আপনার কাছে আশা করি নাই, আপনার চোখের স্বামী দেখার আশা করি নাই। আপনার এই চোখে আমি দেখলে সহ্য করতে পারি না, রক্ত দেখলে আমি সহ্য করতে পারি না। আমার নবী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুস্কি একটা হাসি বলতে, আয়েশা আমার কাছে আসো। ও আয়েশা, তুমি আমার কাছে এসো, তোমার একটা ভুল হয় না। আজকে তুমি তোমার কি ভুল হইতো আমাকে এই প্রশ্ন করতে পারছ না। কপাল আসার একটা কপাল একটু মনে বলছে, আমার এই রক্ত একমাত্র আমি জন্মের জন্য আমি রক্ত করি নাই, আমি সম্পদের জন্য রক্ত জড়াই নাই, আত্মীয় স্বজনের জন্য আমি রক্ত জড়াই নাই, আমার ছেলে সন্তানের জন্য আমি রক্ত জড়াই নাই, একমাত্র আমার উন্নতির জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার উত্তর আমার আর কোনো আশা নাই, আমি নিদ্রাত পর্যন্ত আপনার প্রশ্ন করবো না। আপনি জঙ্গলের জন্য আপনি রক্ত জড়ান নাই, আপনার আত্মীয় স্বজনের জন্য আপনি রক্ত জড়ান নাই, আপনি চোখে পানি সম্পদের জন্য জড়ান নাই, আপনি সম্পদের জন্য কারিগরের জন্য আপনি বংশধরের জন্য আপনার রক্ত জড়ান নাই, একমাত্র আপনি উম্মতের জন্য জড়িয়েছেন। এটাই হচ্ছে আমার নবীজি যদি রক্ত জড়াইতে পারে, আমরা পারবো না কেন? কথা উত্তর দিয়ে, নবীজি যদি রক্ত জড়াইতে পারে, পানির চোখের পানি বাড়াইতে পারে, আমরা কি? আমরা তার উন্নত না? আমরা যা স্বাধীন করতে পারবো না, ইসলাম প্রচার করতে পারবে না। আজকে ইসলাম প্রচার করার জন্য তার উপর একটাই ছিল, আজকে ইসলামের জন্য তার জীবন দিতে পারতেছে, ঠিক কিনা বলে? আর প্রাণ প্রচার করতে গিয়ে হাজার হাজার
লক্ষ লক্ষ আমাদের বিদুর্মী হিন্দু খ্রিস্টান মত যতটা আছে মুসলমান বাদ দিয়ে আজকে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা চল ওই যে জায়গায় জানতেন ওই জায়গায় তারা কি করতেন হাজির হয়ে কেন করতেন সুবহানাল্লাহ। তার একটাই ছিল তার অপরাধ, একমাত্র তার ইসলাম প্রচার করতে গিয়ে তার জীবন থেকে থাকতে হচ্ছে, তার ফাঁসি মারতে চাইতেন আর ফাঁসি না হচ্ছে, তাকে শুরু করা হচ্ছে, তাকে জোরপূর্বক তাকে মারা হচ্ছে। তার অপরাধ কি ছিল? সে তো আপনার কোন সম্পদ নিতে খাই নাই, সে তো তার আপনাকে বাংলাদেশ তৃপ্তি করে নাই, সে তো তার অপরাধ একটাই ছিল, কোরআনের পাখি ছিল, কোরআন হাদিসের পাখি ছিল। পাচ্ছি করতে গিয়ে তার মাথা খুলে মাথা মোদক তার দশ ভক্তের খাচ্ছে একমাত্র তার একটা দাদা ছিল, ছিল তার হিন্দু তার একমাত্র দাদা। আপনাকে কি মুসলমান ভোট দেয় না? অনেক শুনতেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমি যতটুকু জানছি পড়ছি ওনার দোকানে 7 কিলোমিটার ছিল চট্টগ্রাম, কোন জায়গায় ছিল বিদ্যামা, তাও তোমার পুকুর পাক সেটা আলাদা বলতে কয়েকদিন বেশি ছিল 7 দিন। কয়দিন কি ছিল? হ্যাঁ তাফসীর কোরআনের তাফসীর ছিল, আমি গেছিলাম। তো চতুর্থ দিনে 8টার পরে উনি স্টেজে উঠলেন। স্টেজে পার করে আপনারা ওদিকে তাকাই না, আপনারা দায় করে করুন, আমাদের টাকার ওদের টাকার দরকার না, বাচ্চা দায় করে করুন। ওদের আনন্দ, ওদের কি আনন্দ, আমরা তো ছোটখানি ভাবে করছি কিনা, ঠিক কিনা করছি না, ওদের তো আমরা আরো বেশি করছি না, ওরা তো করবি, ওদের জন্য ওটা আনন্দ, আমাদের আনন্দ দেয়, আমাদের কি আমল করা, হ্যাঁ আমল করবে, ওরা যা কিছু করুন ওরা করবি, ওদের বাবা কিছু করা যাবে না। তো 8টা করে ঘনিষ্ঠ জন্য ওটা করে সংখ্যা ছিল আপনার